দ্বিতীয় দিনের মতো মেহেরপুরের গাংনীতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। 4টি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে 4.5 লাখ টাকা এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে নির্দেশনা ঝুলিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত গাংনী উপজেলার শুকুরকান্দি নামক এলাকায় অভিযান চালিয়ে 4টি অবৈধ ইটভাটা থেকে 4.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় 4টি ইটভাটারই সকল কার্যক্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালত নির্দেশনা দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বামুন্দি ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল। জনতা ইটভাটায় 1 লাখ, রূপসা ইটভাটায় 1 লাখ, 3 স্টার ইটভাটায় 1 লাখ এবং সমতা ইটভাটায় 1.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে 2 ঘন্টার মধ্যে এই ভাটার চুলা বন্ধ করে দিতে হবে। আর পরিবেশ অধিদপ্তর বলছে, মেহেরপুর জেলা জুড়ে 92টি ইটভাটার মধ্যে একটিরও অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অথচ এসব ইটভাটার মালিকরা ভ্যাট ও আয়কর দিয়ে প্রশাসনের নাকের ডগাতে চলেছে বছরের পর বছর ধরে। সবচেয়ে মজার বিষয় হলো, এসব অবৈধ ইটভাটা থেকে সরকার প্রতি বছর মোটা অঙ্কের রাজস্ব নিয়েছে। অবৈধ ইটভাটা বর্তমানে আমাদের আছে প্রায় 92টি। এর মধ্যে আমরা প্রত্যেকটিকেই কার্যক্রম বন্ধ করার জন্য নোটিশ দিয়েছি। এরপরও যারা কার্যক্রম চলমান রেখেছেন তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, জরিমানা ধার্য করবে, কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজ আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, ওনার উপস্থিতিতে আজ কয়েকটি আমাদের মোট 4টি ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরিমানা ধার্যপূর্বক আদায় করা হচ্ছে। এই অভিযান কি যতদিন এই অবৈধ ইটভাটা চলমান থাকবে বা চলবে, সেক্ষেত্রে অভিযান চলমান থাকবে কিনা? যে আমাদের কার্যক্রম চলমান থাকবে।